কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অনির্বাচিত সরকারি সংস্কারগুলো করতে পেরেছে নির্বাচিত সরকারের চেয়ে। তো কারণ নির্বাচিত সরকার যারা আসেন তারা কিন্তু এই সংস্কারের কথা আমরা বিগত দিনে দেখেছি, তারা সংস্কারটা ভুলে গিয়েছেন। তো আগামীতে যারা আসবেন তারা যে সংস্কার করতে পারবেন সেই নিশ্চয়তাটা কি? রেজাউল করিম। এটা জি, রাজীব ভাই, এটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয়। আপনি মনে করেন যে আপনি একজন অনির্বাচিত প্রশাসক, আপনার জন্য কিন্তু সহজ যে কোনো কাজ করা, কারণ আপনার কিন্তু জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। আপনি দেখবেন যে বিভিন্ন সময় সামরিক সরকাররাও বিভিন্ন আপনার সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো হয়তো পাবলিকলি অতটা আপনার পপুলার সিদ্ধান্ত না, কিন্তু যেহেতু তাদের জনগণের কাছে জবাবদিহিতা নেই, সেই কারণে তারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এখন কথা হচ্ছে যে আপনার এইটা সমাধান কিনা যে আপনার আহ, মানে অনির্বাচিত সরকার বা আপনার এরকম অন্তর্বর্তীকালীন সরকার এরা এই জাতীয় সিদ্ধান্ত নিবে। এর উত্তর হচ্ছে, সহজ উত্তর হচ্ছে যে না, আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার ততটুকুই সিদ্ধান্ত নেবে যতটুকু আপনার আপনার এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রয়োজন। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি কোনো সে রাজনৈতিক দলের অপছন্দেরও কোনো সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু জনগণ স্বাগত জানাবে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি বারবার বলতেছি যে গত 9 মাসে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার যে সব সংস্কার করা দরকার ছিল, বিশেষ করে আপনার এই যে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচন কমিশনই তো, কমিশনারই তো নির্বাচন কমিশন না, সারা দেশে জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন। তারপর আপনি খেয়াল করবেন যে নির্বাচনের সময় ডিসি সাহেব হন রিটার্নিং অফিসার। একটা জেলা নির্বাচন কর্মকর্তা থাকা সত্ত্বেও ডিসি সাহেব কিন্তু রিটার্নিং অফিসার হন। ডিসি সাহেব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, আপনার অ্যাডমিন ক্যাডার থেকে আসেন। তার একটা এজেন্ডা থাকলেও থাকতে পারে, বা বিগত সরকারগুলো দেখা গেছে যে আপনার তাদের পছন্দের ডিসি কে নিয়োগ দেন। এখন সেটাকে কিভাবে সমন্বয় করা যায়, সে ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি চিন্তা করেছে? বা আপনার এই যে বদিউল আলম মজুমদার সাহেবের যে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছেন, তাতে যেসব রাজনৈতিক দলগুলো যে বিষয়ে অলরেডি একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য ওনারা কি ভূমিকা নিয়েছে? আপনি ফরগেট অ্যাবাউট আপনার এই নির্বাচন সংস্কার কমিশন। আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, ইলিয়াস ভাই একজন সিনিয়র সাংবাদিক। এই যে জনাব কামাল আহমেদ মজুমদার এই কয়েকদিন আগে একটা সেমিনারে বললেন যে আপনার কিছু কিছু বিষয় এখনই সিদ্ধান্ত নেওয়া যায়, সেই রকম একটা একটা খসড়া উনি কিন্তু সরকারের কাছে 24 ঘন্টার মধ্যে জমা দিয়েছেন। কিন্তু তারপরে কয়েক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আপনার অনেক কিছু কিন্তু আপনার ইনস্ট্যান্ট বাস্তবায়ন হয়, একটা সার্কুলারের মাধ্যমে বাস্তবায়ন হয়। তাহলে বাধাটা কোথায়? এখন এখানে যদি বলা হয় যে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতা দূর করার জন্যই তো আমরা এই উপদেষ্টাদেরকে ক্ষমতায় বসিয়েছি, যে তারা আপনার এই যে যত জঞ্জাল এগুলো দূর করবেন, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবেন। এবং আপনার এই যে ধরেন যেসব সংস্কার গুলো তারা করেছেন, ইউনূস সাহেব তো পরিষ্কার ভাবে বলেছেন উনি ওয়েবসাইটে দিবেন, যে যেটা রাজনৈতিক দলগুলো একমত নয় সেটাও উনি প্রকাশ করবেন, যেটা দ্বিমত সেটাও প্রকাশ করবেন। এই দ্বিমত করার পরেও জনগণ যদি কাউকে ম্যান্ডেট দেয়, সেটা তো আপনার মনে করেন যে কেউ তাকে ঠেকানোটা গণতান্ত্রিক পদ্ধতিতে উচিত হবে না। সেই কারণে আপনার আমার মনে হয় যে যেসব সংস্কারগুলো জরুরি নির্বাচনের জন্য বা সুশাসনের জন্য, সেই সংস্কারগুলো কিন্তু ইমিডিয়েট করা দরকার, এবং সেটা কালক্ষেপণ না করে একটা দৃশ্যমান কোনো কিছু করা দরকার। দৃশ্যমান করলে যদি আপনার রাজনৈতিক দল বা জনগণ কনভিন্স হয় যে হ্যাঁ তাদের আরো সময় লাগবে, তখন সেভাবে আপনার বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটা একটা কালক্ষেপণের একটা অজুহাত। এর কারণ হচ্ছে আপনি দেখেন, প্রধান উপদেষ্টা একটা কথা বলেন, পরবর্তী দেখা যায় যে অন্য উপদেষ্টা আরেক কথা বলেন, আবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আরেক কথা বলেন। আমি বারবার বলেছি, আপনার এই টক শোতে বলি, বা আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে চিঠি লিখেছি যে সরকারের একজন মুখপাত্র থাকা দরকার, যিনি সরকারের যে সরকারের যে নীতি সেটাকে আপনার প্রকাশ করবেন।
আদারওয়াইজ আপনার এই যে একক উপদেষ্টা একক রকম কথা বললে বা প্রেস অ্যাডভাইজার একরকম কথা বললে এটা কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি তৈরি হয়। আপনি বলছেন যে কালক্ষেপণ করা হচ্ছে নির্বাচনের জন্য। তো এখন আপনাদের বা বিএনপির শীর্ষ নেতা দেশে ফিরেছেন, এখন কি মনে হয়, মানে তার নির্দেশনা কি থাকবে এবং বিএনপি রাজপথে এই নির্বাচনের জন্য, দ্রুত নির্বাচনের জন্য নতুন দাবি নিয়ে মাঠে নামবেন কিনা? না, মাঠে নামার আপাতত কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। আপাতত আমার কোনো সিদ্ধান্ত জানা নেই। আমরা এখনো বিশ্বাস করতে চাই যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব তার ওয়াদা মতো তার বক্তব্য অনুযায়ী উনি যথাসময়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা উনি করবেন এবং সেই আস্থা রেখে মানে আমার মনে হয় যে বিএনপি এখনই মাঠে নামার পক্ষপাতী নয়। তারা সরকারকে আপনার বিভিন্নভাবে আহ, আহ, আপনার বোঝানোর চেষ্টা করবেন বা তাদের উপর তাদের সঙ্গে যোগাযোগটা বাড়াবেন বা এবং সরকারকে কনভিন্স করার চেষ্টা করবেন এবং যদি এতে আপনার আহ, কাজ না হয় সেই ক্ষেত্রে হয়তো তারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন, সেটা জনসমক্ষে প্রকাশিত রেজাউল হবে। করিম, আপনি বলছিলেন আপনারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু আহ, অনেকেই দাবি করেন বা ছাত্র নেতৃবৃন্দ দাবি করেন যে আহ, তারা কোনো নির্বাচনের জন্য না, তারা দেশের সংস্কারের জন্য এবং বিগত সরকারের দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নির্যাতন